দারুণ খবর বেরিয়ে আসছে একেবারে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে। কোনো কর্মীকে আপনি যদি কাজ করাবেন ভারী ভারী, স্থায়ী কর্মীর মতো কাজ করিয়ে চুক্তিভিত্তিক কর্মী বলা যাবে না। দারুণ খবর দিয়েছে সুপ্রিম কোর্ট, বিরাট বড় একটা রায়। দর্শক কি বলছে দেখুন, বলা হচ্ছে কোনো কর্মী যদি একজন স্থায়ী কর্মীর সমান কাজ করেন, তাকে আপনি অস্থায়ী কর্মী হিসেবে বলতে পারবেন না, রাখতে পারবেন না, বেতন কাটতে পারবেন না। সমকাজে সমবেতন, একটা মামলার পর্যবেক্ষণে এমনটাই বলেছে সুপ্রিম কোর্ট। স্থায়ী কর্মীর মতো কাজ করিয়ে চুক্তিভিত্তিক বলে তাদেরকে বঞ্চিত করা যাবে না। একটা কয়লা খনি সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাহান্ডি কোলফিল্ডের কিছু কর্মী দ্বারস্থ হয়েছিলেন আদালতের। স্থায়ী কর্মীর স্বীকৃতি না পাওয়ায় মামলা করেছিলেন তারা। বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি পামি দিঘান্তম নরসিংহের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। জানা গেছে ওই সংস্থা সম্প্রতি একটা টেন্ডার পায়, তাতে কয়লা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছিল, আর সেই কাজ চুক্তিভিত্তিক কর্মীদেরকে দেওয়া হয়েছিল এক কন্ট্রাক্টর মারফত। তার অধীনে যে কর্মীরা কাজ করছিলেন তারা দাবি করেন তারা স্থায়ী কর্মীর স্বীকৃতি তাদেরকে দিতে হবে। এরপর ৩২ জন কর্মীর মধ্যে প্রায় ১১ জন স্থায়ী কর্মী হিসেবে স্বীকৃতি পান। সেই মামলা যায় ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে। পুরো ঘটনা খতিয়ে দেখে ট্রাইব্যুনাল বলে ওই কর্মীরা যে কাজ করেছেন তাতে তাদের স্থায়ী কর্মী হিসেবে উল্লেখ করাই যায়। সুপ্রিম কোর্ট নির্দেশে উল্লেখ করেছে এভাবে কর্মীদের বঞ্চিত করে রাখা যায় না বা চলবে না, এতে কর্মীদের কোনো দোষ নেই। মাহান্ডি কোলফিল্ড যে আবেদন করেছিল সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে। বদলে বিগত মাসগুলোর টাকাও মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, স্থায়ী কর্মীর মতো কাজ করলে সেই কর্মীকে চুক্তিভিত্তিক করে রাখা যায় না। দর্শক, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রচুর কর্মচারী আছে যারা কাজ করে স্থায়ী কর্মচারীর মতো, কিন্তু তাদেরকে রাখা হয়েছে চুক্তিভিত্তিক করে এবং তাদেরকে বেতন দেওয়া হয় 1/4 ভাগ। দর্শক, এই যে কর্মচারীগুলো আছে তারা সমান কাজ করে, সমান রিস্ক নিয়ে কাজ করে, সমান দায়িত্ব নিয়ে কাজ করে, অথচ তাদেরকে বঞ্চিত করে রাখা হয়। সুতরাং হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ট্রাইব্যুনাল যেটা বলেছে একই কথা। ট্রাইব্যুনালও বলেছে যে এদেরকে স্থায়ী কর্মী হিসেবে উল্লেখ করা যায়, এরকম চুক্তিভিত্তিক করে রাখা যায় না। স্থায়ী কর্মীর সমান কাজ করবে অথচ এদেরকে বঞ্চিত রাখবে, এটা হয় না। আপনাদের আগেও সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় বেরিয়েছিল ইকুয়াল ওয়ার্ক ফর ইকুয়াল পে, মানে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এরকম একটা রায় বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল সম কাজে সম বেতন। আর সেইটা কিন্তু রাজ্য সরকারগুলো মানেনি। কোনো রাজ্য সরকার স্বীকার করেছে, এখনও পশ্চিমবঙ্গে এটা চালুই হয়নি। সমকাজে সমবেতন তো দূরের কথা, চুক্তিভিত্তিক কর্মচারীরা নিম্নতর বেতন ভোগ করে কাজ করছেন স্থায়ী কর্মচারীর মতো। সুপ্রিম কোর্ট আবারও একবার রায় দিলেন সম কাজে সম বেতন। দর্শক, যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছে তারা যদি স্থায়ী কর্মীর সমান কাজ করেন তাতে তাদের কোনো দোষ নেই, তাদেরকে চুক্তিভিত্তিক করে রাখা যাবে না, এরকমই সিদ্ধান্ত জানিয়েছে শীর্ষ আদালত। দর্শক, আপনি এই বিষয়টিকে নিয়ে কি বলবেন? আপনার মতামত কমেন্ট করবেন, অবশ্যই সুখবরটি শেয়ার করবেন যাতে সমস্ত কর্মচারীবৃন্দ জানতে পারে এবং তারা সরকারের কাছ থেকে নিজেদের অধিকার আদায় করতে পারে। আপনার মতামত কমেন্ট করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল করবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা স্মার্ট দুনিয়ায় প্রতিনিয়ত অবহেলিত কর্মীদের, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ তথা চুক্তিভিত্তিক কর্মচারীদের সংক্রান্ত আপডেট দিয়ে থাকি।